আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহিভাবে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার আজ 22তম পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মদের হরফ বা মদের হরকতের উপর মোটা চিহ্ন। বামে একই শব্দে হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে মুত্তাসিল বলে। মদের হরফ বা মদের হরকতের উপর মোটা চিহ্ন বামে একই শব্দে হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে মুত্তাসিল বলে। যেমন দেখেন, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, সিন আলিফ জবর সা, ইয়াতাসা। তাহলে এখানে বলা হয়েছে মদের হরফ বা মদের হরকতের উপর এই মোটা চিহ্নটা থাকবে। তাহলে এখানে দেখেন মদের হরফের উপর মোটা চিহ্ন, জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, আর পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। আর অথবা মদের হরকতের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ হচ্ছে মদের হরকত। তাহলে এখানে মদের হরফের উপর হচ্ছে মোটা চিহ্ন, আর বামে দেখেন ভিন্ন শব্দে একটা হামজা চলে আসছে। তাহলে এইটা 4 আলিফ টানে পড়তে হবে। তাহলে উচ্চারণ হচ্ছে ইয়া তা সা। তাহলে সাতেই আমাদেরকে, যেহেতু এটা মদের হরফ পাচ্ছে, সিন আলিফ জবর সা, এটাতেই 4 আলিফ টান দিতে হবে। তাহলে ইয়া তা সা, হামজা জবর আ, লাম ওয়াও পেশ লু। তাহলে ইয়া তা সা আলু, নুন জবর না, ইয়া তা সা আলু না। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এটা মদের হরফ। ওয়া মা, তা জবর তা, ওয়া মা তা, শিন আলিফ জবর শা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপর মোটা চিহ্ন, আর বামে একটা গোল হামজা, অর্থাৎ ভিন্ন শব্দে হামজা। তাহলে এখানে শা বলে আমাদেরকে 4 আলিফ টানতে হবে। ওয়া মা তাশা, হামজা ওয়াও পেশ উ, পেশের বামে যজমালা ওয়া, এটা মদের হরফ, 1 আলিফ, নুন জবর না, ওয়া মা তাশা উ না। হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খাড়া জবর লা, এখানে খাড়া জবর আসছে মদের হরকত। তাহলে মদের হরকতের বামে, মদের হরকতের উপরে থাকবে মোটা চিহ্ন, আর বামে থাকবে ভিন্ন শব্দে হামজা। তাহলে আল মালা, এটা একটা শব্দ, ইকাহ, এটা একটা শব্দ। তাহলে হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খাড়া জবর লা, আল মালা, হামজা জের ই, কাব জবর কা, তাহলে ই কা তাপেশ তু, আল মালাইকাতু। তাহলে এই তা, এটাকে গোলতা বলা হচ্ছে, যেহেতু হায়ের উপর 2টা নোক্তা আছে, এই জন্য এটাকে গোলতা বলা হয়। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। ওয়াও জবর ওয়া, জিম ইয়াজের জি, ওয়াজি। তাহলে এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, তাহলে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে ভিন্ন শব্দে হামজা। তাহলে ওয়াজি, হামজা জবর আ, ওয়া জি আ। তা জবর তা, কফ ইয়া জের কি, এখানেও জেরে বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা। তাহলে তা জবর তা, কফ ইয়া জের কি, তাকি, হামজা জবর আ, তাকি আ। সিন ওয়াও পেশ সু, পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ, মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, সু, হামজা জবর আ, সু আ। হা খাড়া জবর হা, এখানে আমরা আগে মদ্দে মুনফাসিলের নিয়ম পড়ছিলাম, মদের হরফ বা মদের হরকতের উপর চিকন চিহ্ন, বামে হামজা। তাহলে হা খাড়া জবর হা, হামজা পেশ উ, হা উ, লাম আলিফ জবর লা, হা উলা, হামজা জের ই, হা উলা ই। ফা জবর ফা, হামজা পেশ উ, ফা উ, লাম খাড়া জবর লা। তাহলে আমরা যেটা খাড়া জবর মদের হরকত পড়েছি বা মদের হরফ পড়েছি, ওইটাকেই 4 আলিফ টানবো। ফা উলা, হামজা জের ই, কাব জবর কা, ফা উলা ই কা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হু মুল।
ফা আলিফ জবর ফা, হামজাজের ই, ফা ই, ঝাওয়াও পেশ জু, ফা ইজু, নুন জবর না, ফা ইজু না, ফা উলে ইকা হুমুল ফা ইজু না, ফা উলে ইকা হুমুল ফা ইজু না। এইটা ছিল হচ্ছে মদ্দে মুত্তাসিলের পরিচয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।